নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জেবি নিউজ লাইভ। আমরা আছি এখন ঘোলমাগুড়ি বরতলা পাঁশকুড়া থানার অন্তর্গত। নদী বাঁধের বিশাল ধস নিয়ে নিয়েছে, তো আপনাদেরকে সেই ভিডিও সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখুন কি মর্মান্তিক ঘটনা ঘটেছে, কি অবস্থা। কংসাবতী নদীর সামনে দেখতে পাচ্ছেন প্রায় ধস নিয়েছে 250 থেকে 300 ফুটের মতো। দেখতে পাচ্ছেন বাঁধ থেকে নদী গর্ভের দিকে কতটা ধস নিয়ে নেমে গেছে। সামনে কংসাবতী নদী। কাজ চলছিল গত এক সপ্তাহ ধরে, কিন্তু তাও বাঁধকে রক্ষা করা গেল না। এখানকার মানুষ খুব আতঙ্কে রয়েছে। হ্যাঁ দাদা, বলছি আপনি কি এখানে স্থানীয় লোক নাকি? হ্যাঁ, তা এখানে কি হয়েছে, কখন থেকে কি হয়েছে? এটা প্রায় 3-4 দিন আগে থেকে কাজ শুরু হয়েছিল। আচ্ছা, শুরু হতে তারপরে এই কাল থেকে পুরো ধসলিয়ে পুরো নেমে গেছে প্রায় 300-350 ফুটের মতো। আচ্ছা, বলছি এটা কখন ঘটেছে, কখন? এটা প্রায় 2 দিন আগে। আচ্ছা, বলছি ধসটা কখন নেমেছে, আজকে নাকি? না, কাল থেকে। কাল থেকে নেমেছে। হ্যাঁ। আচ্ছা, নদীর জল তো ঊর্ধ্বমুখী বাড়তেই আছে, তো আপনার কি বাড়তেই আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আতঙ্ক মানে ভয়াবহ। আচ্ছা, বলছি আপনারা এখন আছেন কোথায় তাহলে? এখন মানে আমরা বাঁধে টুম করে বা হচ্ছে কোনো ই করে সেই ব্যবস্থা করি। আচ্ছা, আগে থেকে আপনারা উঠে গেছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দেখুন আমাদের এই কংসাবতী নদী তীরবর্তী বালির বাঁধ ভেঙে ধস নেমে নিচে নেমে গেছে। হ্যাঁ, প্রচুর মানুষ আতঙ্কে রয়েছে, নদীর জল বাড়তেই আছে। সামনে কংসাবতী নদী এবং এই যে পাইলাইনটি বাঁধা হয়েছে, কিছুদিন আগেই এই কাজটি হয়েছে। তার সত্ত্বেও যত নদীর জল কমতিছে দেখতে পাচ্ছেন পাইলাইন তত নিচের দিকে নেমে যাচ্ছে। পুরো ঢালাই রাস্তার নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এখানে প্রশাসন কিছু করতে পারছে না, কেন জল নামতিছে, কি করবে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা জায়গা। আর একটা জায়গা ওখান থেকে কিছুটাই দূরে, সেখানে আরো ভয়াবহ ঘটনা হয়ে গেছে। সেখানে পুরো এই যে ঢালাই রাস্তা, সেটা মাটির তলায় চলে গেছে, একদম নিচে, বাঁধের নিচে। এবং যে পাইলাইনের কাজ হচ্ছিল সেইগুলো একবারে নদীর দিকে নেমে গিয়েছে। চলো সরাসরি